এটা আমরা প্র্যাকটিস করব। বা জবর, বা জবর বা। অনেকে বলে বা, বা মুখ খুলে, এতটা মুখকে উপরের দিকে উঠানো যাবে না। বা আওয়াজটা যেন পাতলা মনে হয়। বা সবাই বা, বা জবর বা। আবার আবার বলো, জোরে বলো। বা জবর বা, বা বা বা। আবার জোরে বলো, সোজা হয়ে। বা বা, বা বা, বা বা, বা বা। আরো সুন্দর করে একসাথে। আবার একসাথে। আবার আবার। আব্বা আব্বা, বাবা বাবা। এমন যেন তোমরা এখন ছোট বাচ্চা, তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস সুন্দর করে অক্ষরগুলোকে ঠিক করতে পারো, হিফজ সবক নেওয়ার পর তোমাদের কষ্ট হবে না। বোঝা আসছে? তোমরা যদি মক্তবে থাকাকালীন পড়াকে ঠিক করে নিতে পারো, তাহলে তোমাদেরকে আর হেফজখানায় গিয়ে কষ্ট করতে হবে না। এই জন্য এখন থেকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। হুজুররা যখনই প্র্যাকটিস করাবে তখনই খুব খেয়াল করে উচ্চারণগুলো কেমন করতেছে খেয়াল করতে হবে। আবার বাবা বাবা, বাবা বাবা, বাবা। বাহজাহ বাহজাহ, বাহজাহ বাহজাহ। একসাথে জোরে সবাই একসাথে 5 বার বলবা। বাহজাহ বাহজাহ বাহজাহ। আবার মাশাআল্লাহ। বাঈদিন বাঈদিন। এখানে আমরা বার উচ্চারণটাকে খেয়াল করব বেশি, ঠিক আছে? বাঈদিন। আবার জোরে। আবার আবার। যদি খেয়াল না করো শিখতে পারবে না বাবা। এখন এই জেহানের মধ্যে বসায় নাও বাঈদিন। আবার আবার। নাড়াচাড়া করা যাবে না, সোজা বসে থাকো। বাঈদিন। পাতলা করতে গিয়ে খেয়াল করবা ব্যা যেন না হয়ে যায়। আবার এমন পাতলা না হয় যে পাতলার কারণে অক্ষরটাকে ব্যাকা মনে হবে বা এমালার মতো মনে হয়ে যায়। ব্যা ব্যয়ী, এমন যেন ততটুকু করব যতটুকু করলে পাতলা মনে হবে। বাবা 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 বাবা, বাবা ব্যা ব্যা। 3 রকমের বললাম, দেখছো? ব্যা ব্যা বাবা বাবা। তা আমরা একটু পাতলা করে বাবা, সবাই বাবা। আবার জোরে বালাউতা 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 বালাউতা। পা পাতলা, লাম গাইন জবর লাও, লাম পাতলা গাইন মোটা, তা পাতলা। বালাউতা। আবার বালাউতা। আবার 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 জোরে। আবার আবার। বালাউতা বালাউতা। আবার আবার জোরে জোরে একসাথে। বাউদাতান। বা জবর বা, বা বা। আইন ওয়াও পেশ রু, আইন ওয়াও পেশ। যে কোনো অক্ষর পেশ দিয়ে যখন আমরা উচ্চারণ করব তখন মুখটাকে গোল করে বাউ 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 বাউ। সবাই আবার আবার। বাউদাতান
বাউদাতান। বদ যখন আমরা উচ্চারণ করব জিহ্বার গোড়ার কিনারা, মনে আছে? জিহ্বার গোড়ার কিনারা দুই দাঁতের উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া বদ। আবার আবার মুখ তোমার এমন হয় কেন? মুখ নাড়াচাড়া করে কেন? মুখ নাড়াচাড়া করবে না। বদ 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 বদ। বাউদাতান। আমরা যখন দদ উচ্চারণ করব জিহ্বার আগা যেন উপরের দিকে না উঠে যায়, লেগে যায় কোথাও, এমন যেন না হয়। জিহ্বার আগা কোথায় থাকবে? নিচের দিকে থাকবে, কোথাও লাগবে না, ঠিক আছে? জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, দুই সাইড যদি আমরা একসাথে লাগাইতে পারি সেটা উত্তম। আর যদি না পারি তাহলে এক সাইড দিয়ে আদায় করলেই, লাগাইতে পারলেই দদের উচ্চারণটা আদায় হবে। তবে উত্তম হচ্ছে দুই সাইড লাগানো, মনে থাকবে? বাউদাতান জিহ্বার মাঝখান এবং গোড়া উপরের দিকে উঠাইতে হবে। বদ, সবাই বদ বদ। আবার বদ। মুখ যেন গোল না হয়, বো এমন না হয়, বা স্বাভাবিক থাকবে। বদ। সবাই বাচ্চারা তোমাদের জবান খুব পরিষ্কার, পাতলা, তোমরা যেভাবে শিখবে সেইটাই যেখানে বসে যাবে। তোমরা যে এখন যেহেতু এখনো সবক নাও নেই, মক্তবে পড়তেছো, তোমরা এখন থেকেই চেষ্টা করবো অক্ষরগুলোকে তোমাদের যেখানে বসায় নেওয়ার জন্য, ঠিক আছে? দদের উচ্চারণটা কিভাবে হবে? মুখ গোল হবে না, মুখ গোল হবে না, ঠিক আছে? মুখ গোল হবে? জোরে বলো। মুখ গোল হবে? চেহারার কপাল কুঁচা যাবে? চেহারার কোনো পরিবর্তন যেন না হয়। বদ। জিহ্বার মাঝখান এবং গোড়া উপরের দিকে উঠে যাবে। বদ 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 বদ। বাউদাতান। একসাথে বলি, বাউদাতান। আবার বলি, বার সময় মুখটা মানে একটু পাতলা হয়ে যাবে আওয়াজটা, বা আইনের সময় ঠোঁটটা গোল হয়ে যাবে, বাউ। আবার দদের সময় সোজা হয়ে যাবে, দ। বাউদাতান, তার সময় আবার পাতলা হয়ে যাবে, বাউদাতান। একসাথে জোরে আবার বলি, আবার মনে থাকবে দদের উচ্চারণটা? আবার বলি, মনে থাকবে? খেয়াল করি অনেকেই অন্য দিকে তাকায় রয়েছেন, আমার দিকে তাকান। দদ উচ্চারণটা মনে থাকবে? আবার আবার মাশাআল্লাহ। আমরা যখন করব তখন আমরা একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করব। মস্ক কিভাবে করতে হয়, মস্ক কিভাবে করতে হয় মনে থাকবে? মনে থাকবে? মাশাআল্লাহ, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এই বয়সে, এই 8-10 বছর 7 বছর, এখানে অনেক ছেলেপেলে আছে যাদের বয়স 7, এই 7, 8, 9 এই বয়সে তোমরা মস্ক করার সুযোগ পেয়েছো। আমরা কিন্তু ছোটকালে এই সুযোগ পাইনি, আমরা এই সুযোগ পাইনি। আমি নাজমুল হাসান শিক্ষক হওয়ার পরে পড়া ঠিক করেছি, আর তোমরা ছাত্র বয়সে, একদম ছোট বয়স, এই বয়সে তোমরা শুদ্ধ করে পড়ার জন্য ভালো ওস্তাদের কাছে বসার সুযোগ পেয়েছো। এখানে যারা আছেন মাশাআল্লাহ সবাই খুব ভালো প্র্যাকটিস করায়। তো আমরা এখন থেকেই মজবুত করে পড়ার চেষ্টা করব পড়াকে, যাতে করে আমাদের হিফজ সবক নেওয়ার পরে আর কষ্ট করতে না হয়। বুঝে আসছে? আচ্ছা, তারপর বাদিহি, বা আইন জবর পাতলা করে, বাদিহি। অনেকে আইনকে উচ্চারণ করতে গিয়ে, আইনকে সাকিন দিয়ে উচ্চারণ করার সময়
কলকলার মতো হয়ে যায়। বা'দিহি বা'দিহি, এই যে কলকলার মতো হয় এমন যেন না হয়। বা'দিহি, আইন পাতলা হবে এবং জায়গা থেকে নড়ে যাবে না। বা এমন হবে না। বা'দিহি, একসাথে দাল জের দি, হা খারাজের হি, দিহি, জোরে আবার আবার বা'দিহি, আবার জোরে আবার আবার বা'দিহি বা'দিহি বা'দিহি, জোরে আবার মাশাআল্লাহ, আবার খুব সুন্দর, আবার জোরে বলি আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমরা বা আইন জবর বা, আইনটাকে পাতলা করব এবং নরম করব। বা শক্ত যেন না হয়ে যায়, কলকলার মতো না হয়ে যায়। আর দালকে জেরের উচ্চারণটা কি হবে সবসময় পাতলা করে, দিহি, দালকে পাতলা করব, হা খারাজের হি পাতলা করব। বা'দিহি, আমরা পড়ার সময় আমাদের খেয়াল করতে হবে যে হুজুর কোন অক্ষরটা কিভাবে, জবরের উচ্চারণটা কিভাবে করতে বলেছে, জেরের উচ্চারণটা কিভাবে করতে বলেছে, পেশের উচ্চারণটা কিভাবে করতে বলা হয়েছে, আমরা সেটা খেয়াল করে পড়ব, তাহলে আমাদের জেহানে সেটা বসে যাবে ইনশাআল্লাহ। তারপর বারারাতিন, আবার বলি বারারাতিন, আবার 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 বা জবর বা, বা এমন নয়, বা বা বা, আবার 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 আবার, র জবর, রর সময় মুখ যেন গোল না হয়, র 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 র, বারার 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 বারার। বাবা শোনো শোনো শোনো, এভাবে পড়লে কোনো ফায়দা হবে না যদি আমি খেয়াল না করি। বারার হুজুর বারবার বলতেছে, কেন বলতেছে, কি করতে হবে সে, এটা যদি আমি না চিন্তা করি তাহলে বারবার বারবার পরে 100 বার পরে কোনো ফায়দা হবে না। আমাকে খেয়াল করতে হবে, বাকে পাতলা করে উচ্চারণ করতে হবে, বাকে জবর দিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে। যেমন ব্যা, বা না হয়, ব্যা না হয়, ব্যা। রর উচ্চারণটা সোজা থাকবে, র, র যখন আমি জবর দিয়ে পড়বো, র এবং র জবর দিয়ে পেশ দিয়ে একটু মোটা হয়, তাই না? এছাড়া আরো কিছু অক্ষর আছে মোটা, ওই সমস্ত অক্ষরগুলো যে খুসদাতিন কির, এই অক্ষরগুলো আমরা যখন পড়বো জবর দিয়ে তখন মোটা করে সোজা করে, খ ফ ব প ভ ক ঘ খ, ঠিক আছে? আর র জবর দিয়ে এরকম মোটা হবে, মুখ যেন কোনো গোল না হয়। তারপর তাজুদ দুই জের তিন, এই জেরের উচ্চারণটা একটু পাতলা হবে, তিন পাতলা করে, বারারাতিন, একসাথে বলি আমরা বারারাতিন 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 বারারাতিন, একসাথে আবার আবার আবার, জোরে জোরে পড়ো মিয়া, আমি জোরে জোরে পড়তেছি, তোমরা একটু জোরে জোরে পড়ো। বারারাতিন বারারাতিন বারারাতিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদেরকে পড়ায় মজা আছে মাশাআল্লাহ, অল্পতেই ধরতে পারে বাচ্চারা, এদের জবান পরিষ্কার আছে, এই জন্য অল্পতেই দেখা যায় যে বাচ্চারা শিখে ফেলে। আচ্ছা, এরপরে বাহরি, বাহরি, বা হা জবর বাহ,
হাটা একটু ছড়ায় যাবে, পা পাতলা, বাহ 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 বাহ। আসসালামু আলাইকুম, আমি ক্লাস নিচ্ছি, আমাকে একটু পরে ফোন দেন প্লিজ, আধা ঘন্টা পরে ফোন দেন। আচ্ছা, বাহ রি বাহ রি বাহ রি, রাজের পাতলা করে রি রি রি। আবার আবার পড়ি, বসে থাকলে চলবে। বাহ রি বাহ রি বাহ রি বাহ রি বাহ রি বাহ রি। আবার আবার বাহ রি বাহ রি বাহ রি বাহ রি বাখিলা। আবার বা পাতলা, খাজের খি, এটাও পাতলা করে উচ্চারণ হবে, লাম জবর লা, এটাও পাতলা হবে, বাখিলা। একসাথে আবার 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 বাখিলা বাখিলা বাখিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাগয়ান বাগয়া বাগ, গাইনটা মোটা, বাগ 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 বাগ। অনেকে বাগ গর মতো উচ্চারণ করে, এমন যেন না হয়। বাগ গ গ গ গ أغنى أغنى غير البغي। ইয়া যখন আমরা উচ্চারণ করব জিহ্বার মাঝখান থেকে, তাই না? এটা উচ্চারণ করতে গিয়ে যেন জিমের মাখরাজের সাথে মিলে না যায়। বাউ ইয়া জিয়া জিয়া, এমন যেন জিমের মতো কোনো ভাব না আসে। বাউ ইয়া আইয়া 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 ইয়া 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 ইয়া। আমার কান ফেটে যাবে বাবা, আরেকটু সাউন্ডটা কমাও। ইয়া 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 বাগয়া বাগয়া